নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন বান্দাও আল্লাহ আল্লাহ বলতে থাকবে। সুবহানাল্লাহ। বলেন তো আপনার ব্যবসা আপনি চালান মানুষকে আল্লাহ নাম শেখানোর জন্য, উত্তর হবে না। আপনারা খালি না কইবেন, দেখবেন উত্তর সঠিক। আপনি দোকান চালাইতেছেন মানুষকে আল্লাহর নাম শেখানোর জন্য, উত্তর। আপনি গাড়ি চালাইতেছেন আল্লাহর নাম শেখানোর জন্য। হ্যাঁ, রাজনৈতিক নেতা রাজনীতি করতেছে মানুষকে আল্লাহর নাম শেখানোর জন্য। কোন রাজনীতির কথা কইছি বুঝতেছেন? বুঝতেছেন? আপনি রাজনীতি করতেছেন, আপনি কর্মী হিসেবে আছেন, আল্লাহর নাম শেখা যায় এই জন্য। কথা বল। অন্তর্বর্তীকালীন সরকার এই প্রজেক্ট পাশ করছে, ওই প্রজেক্ট পাশ করছে, বিশাল বড় ক্যানেল বানায় দিছে, বিশাল বড় লেক পার্ক বানায় দিছে, বিশাল বড় ফুটবল মাঠ বানাইছে, বিশাল বড় ক্রিকেটের স্টেডিয়াম বানাইছে, বিশাল বড় ম্যাচ দাঁড় করাইছে, বিশাল বড় ফ্লাইওভার বানাইছে, বিশাল বড় রাস্তা বানাইছে। চীনের সাথে চুক্তি করছে, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, তুরস্কের সাথে চুক্তি হয়েছে, ও মুকরে আমাদের সমুদ্র বন্দর দিয়ে দিছে, চুক্তি হয়েছে। এই সব হইল মানুষকে আল্লাহর নাম বেশি বেশি শেখানোর রাস্তা বের করছে। ওয়াজ যদি বুঝেন উত্তর জোরে দিয়েন। এই সব প্রজেক্ট, এই সব উদ্যোগ কি মানুষকে আল্লাহর নাম শেখানোর জন্য? তাইলে কথা স্পষ্ট, আল্লাহর নাম থাকলে দুনিয়া থাকবে, আল্লাহর নাম থাকবে না দুনিয়া থাকবে না। বেপরদা মহিলাগুলো রাস্তায় বের হয়ে মানুষকে চেহারা দেখায় আল্লাহর নাম শেখানোর জন্য, আল্লাহর নাম উচ্চারণ করানোর জন্য, আল্লাহর নাম স্মরণ করা দেওয়ার জন্য। ভাই, আপনি যত দুনিয়াদার, শরিয়াতের খেলাফ, দ্বীন ইসলামের খেলাফ যত কাজ দেখবেন, সব কাজ হইল হারাম কাজ। সব কাজ দেখতেছেন, এই কাজের মধ্যে আল্লাহর নাম নাই। তাইলে এরা সবাই মাজায় গামছা বান্ধা আজান ইকামত, নামাজি তো করে না, আজান ইকামত কি দিব? আজান ইকামত সারাই মাঠে নামছে মানুষরে আল্লাহর নাম ভোলানোর জন্য। আর কিছু মোল্লা মৌলবীরা, তাবলীগ ওয়ালারা নিজের খায়া নিজের পয়রা আল্লাহর রাস্তায় নাইমা গেছে মানুষরে আল্লাহর নাম শেখানোর জন্য। মোড়ে মোড়ে মৌলবীরা মাহফিল করে আল্লাহর নাম উচ্চারণ করানোর জন্য। মাদ্রাসাগুলো তৈয়ার হইছে আল্লাহর নাম শেখানোর জন্য। বড় বড় মাদ্রাসা আছে আল্লাহর নাম শেখানোর জন্য, আল্লাহর নাম শিখানেওয়ালা তৈয়ার করার জন্য। চরমোনাইয়ের মাহফিল আগামী 26, 27, 28 তারিখে হবে। 25 তারিখে রাত 9টার সময় এসওয়ার চিত্তরঞ্জন ঘাট থেকে লঞ্চ ছেড়ে চরমোনাইয়ের উদ্দেশ্যে যাবে আল্লাহর নাম শেখানোর জন্য। দুনিয়ার মুবাল্লিগিনরা, দুনিয়ার মুহাদ্দিসিনরা, দুনিয়ার ফুকাহারা, দুনিয়ার মুজাহিদিনরা এরা মাঠে নামছে আযান ইকামত দিয়া রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল কইরা, সারা দুনিয়ার কুফফারের শক্তির চোখে চোখ রাইখা চ্যালেঞ্জ কইরা মাঠে নামছে আল্লাহর নামকে এই জমিনে বুলন্দ করার জন্য। ঠিক কিনা জোরে বলা লাগবে? তাইলে এই মোল্লা মৌলবীরা আল্লাহর কাছে, আল্লাহর কাজ নিয়ে যারা আছে এরা মাঠে নামছে আল্লাহর নাম শেখানোর জন্য, আল্লাহর নাম বুলন্দ করার জন্য। আর দুনিয়াদাররা, রাজনীতিবিদরা, সরকার মানে আমগো দেশের 54 বছরের সরকার, এরা সব মাঠে নামছে মানুষকে আল্লাহর নাম বুলানোর জন্য। ওরা তাড়াতাড়ি প্রতিদিন ওরা চায়, এরা চায় প্রতিদিন একবার কইরা, প্রতিদিন একবার কইরা বাংলাদেশে ভূমিকম্প হোক। আর আমরা চাই বছরেও একবার না হোক। বলেন আল্লাহু আকবার। মানে আপনি যদি মুসলিম হন আপনি তো হাদিস স্বীকার করেন, আপনি যদি মুসলমান হন আপনি তো কোরআন মানেন, নবীর সব আলামত গুলো তো আপনি মানেন। নবীর হাদিস বলছে আল্লাহর নাম থাকবে না দুনিয়া থাকবে না, আল্লাহর নাম থাকবে তো দুনিয়া টিকে যাবে। ওরা সব আল্লাহর নাম ভুলানোর জন্য মাঠে নামছে। আল্লাহর নাম ভুলাইলে তো কিয়ামত আসবে। কিয়ামত এটা হলো শুধু ভূমিকম্পই, কিয়ামত শুরুই হবে ভূমিকম্প দিয়ে, এটা আপনি লিখে রাখেন।
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث সব মানে হইল কিয়ামত, সব মানে ঝাঁকুনি, সব মানে হইল ভূমিকম্প। তাইলে যারা আল্লাহর নাম ভুলাইতে চাইতেছে তাদের সব কাজের মধ্যে কি কাজ? সব কাজের মধ্যে কি কাজ? যে তারা প্রতিদিন চাইতেছে আপনারা একবার করে ভূমিকম্পের কবলে পড়েন, ঘর দরজা বন্ধ করে নিজের ফুলা মাইয়ারে থুইয়া দৌড় দিয়ে পলাইবেন। এটা হেরা কয় না, কিন্তু বাস্তব এটা না ভাই। আপনি আমার কথার সাথে একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু হতে হবে। আজকে দেখা গেছে নিজের ছেলেকে রেখে বাপ দৌড় দিছে। এই জায়গায় হিসাব নিলেও বহুত জনটা দেখা যাবো ঘরের মধ্যে স্ত্রী সন্তানটা রেখে আগে নিজের জান বাঁচানোর জন্য দৌড়ে গেছে। এটার নাম কি কিয়ামত ভাই? কিয়ামতে কি এত আস্তে করে ভূমিকম্পটা হইব আপনি এটা মনে করছেন? ইদাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। না না, এত আস্তে ঝাঁকুনি হবে না। এই ছোট্ট ঝাঁকুনি তো শপিং মলে নিজের বাচ্চাকে ফেলে রেখে আব্বা দৌড় দিছে, নিজের স্ত্রীর ঘরের মধ্যে ফালা রেখা, নিজের সন্তানটারে ফালা রেখা আপনি দৌড় দিয়ে রাস্তায় চলে আসছেন। আর কিয়ামতের দৃশ্য আমি বললাম, আজকের ভূমিকম্প যত সত্য, কিয়ামতে দৌড়াদৌড়ি আছে বেশি সত্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষগুলো তার ভাইকে রেখে পালাবে। ইয়াফির ফাররা ফির মানে পলায়ন করা, পলায়া যাওয়া, যেন আমারে না দেখে, আমি যে তার ভাই সেজন্য টের না পায়, এটা হইল পলানো। মানুষগুলো তার ভাইরে রেখে পালাবে, উম্মিহি মাকে রেখে পালাবে, বাপকে রেখে পালাবে। বুঝতেছেন? বাপ সন্তানকে রেখে পালাবে, সন্তান মা ছেলেকে রেখে পলাবে, মা কলিজার টুকরা বাচ্চাকে ভুলে যাবে, বাচ্চাও কলিজার টুকরা মাকে ভুলে যাবে। এই হলো কিয়ামত। তাইলে দোস্ত, কিয়ামত আমরা চাইতেছি একটু দূরে দূরে থাকুক, আর দুনিয়াদাররা চাইতেছে কিয়ামত কাছাকাছি আসুক। প্রতিদিন আপনারা একবার কইরা ভূমিকম্পের কবলে পড়েন, কারণ রাজনীতির মধ্যে আল্লাহ নাই, এটা রাজনীতি না, এক কথায় এটা শয়তানি। ঠিক কিনা জোরে বল? যে রাজনীতির মধ্যে আল্লাহ নাই, এটা রাজনীতি না, শয়তানি। যেই উন্নয়নের মধ্যে আল্লাহ নাই, এটা উন্নয়ন না, এটা দুনিয়াদারি। হা হা, যেই প্রজেক্টের মধ্যে আল্লাহর নাম নাই, এই প্রজেক্টের মধ্যে হা হা এটা দুনিয়াদারি, এটা আল্লাহর নাম নাই। তো কিয়ামত কাছে আনার ব্যবস্থা, দূরে নেওয়ার ব্যবস্থা না। দেখেন না আমাদের দেশের যত মিডিয়া আছে, মিডিয়া আছে না, মানে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের দলে আছিল, এখন আবার বিএনপির দলে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের লগে লগেও আছে, আবার সামনে যে আইব তার লগে থাকবো। মানে যে কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতা মাইন। আপনি নগদে বিশ্বাসী এই দুনিয়ায় থাকেন, আজকে ভূমিকম্প দেখছেন বলে ভয় পাইছেন, যেটা দেখেন না এটা ভয় পান নাই। আপনি শুনেন আবার কোন দুনিয়ায় আপনি থাইকা আখিরাত খুলছেন। রব্বুল আলামিন বলেন লাউ কানাতিদ দুনিয়া, এটা হাদিসে কুদসি, নবী বলেন আল্লাহর কথা, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতা মাইন। এই দুনিয়ার দাম যদি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে মাসির পাখনা সম পরিমাণও হইতো, তাহলে আল্লাহ কাফেরকে এক ফোঁটা পানিও খাইতে দিত না। নবীর হাদিস যে দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছি, একটা মাছের উপরে কত শত মাছি। আল্লাহ কত বড় হাকিম নবী, সুবহানাল্লাহ, কত বুদ্ধিমান। আফসাহুল আরব, নবীর কি সুন্দর উদাহরণ।
যদি মাছির পাখনা সম পরিমাণ দামও হইতো তাইলে কাফেরকে পানি খাইতে দিত না। কি বুঝছেন আপনি, কি বুঝছেন আপনি? এই দুনিয়ার দাম মোটেও নাই বলে যা তুই যত সম্পদ বানাবি বানা, হারাম ভাবে বানাবি বানা, অন্যায় করবি কর, বেনামাজি হবি হ, জুলুম করবি করতে থাক, গাঁজা খাবি খাইতে থাক, মদ খাবি খাইতে থাক, ইয়াবা খাবি খাইতে থাক, খাইতে খাইতে প্রথমে আসিলি লিডার, এরপরে হইছিস গাঁজার ডিলার। তুই যত পারবি হইতে থাক। তুই যত অন্যায় করবি, যত বড় প্রাসাদ বানাবি, যত বড় ক্ষমতা আদা হবি, দুনিয়ার দাম যেহেতু আমার নাই, আখিরাতেও তোর কোনো অংশ নাই, এই জন্য তোরে আমি দুনিয়ায় ঠেকাবো না, তোরে আমি মুড়া মাইরা খাওয়াবো, জম্মের খাওয়ান খাওয়াবো, তোরে আমি জম্মের খাওয়ান খাওয়াবো, কারণ দুনিয়ায় তোর খাওয়া শেষ। আর এইটা হইলো বেদামি জিনিস, পচা জিনিস। আর এক হাদিসে আছে মজার কথা, আদ-দুনিয়া যীফাতুন ওয়া তালিবুহা কিলাব, আদ-দুনিয়া যীফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়া হইল মরা ছাগলের বাচ্চা, ছাগলের মরা বাচ্চা। এইটা দিয়ে না জুতা বানানো যায়, না এটা দিয়া মানি ব্যাগ বানানো যায়, না এটা দিয়া ব্যাগ বানানো যায়, না এটা দিয়া মাজার বেল বানানো যায়। ছোট্ট 1-2 দিন বয়স অথবা মরা বাচ্চা যেটা, এইটার চামড়া দিয়ে কোনো কাজ হয়? এইটা দিয়া নবী উদাহরণ দিছে, আদ-দুনিয়া যীফাতুন ওয়া তালিবুহা কিলাব। এইটা শুধুমাত্র কার কাজে লাগে জানেন? মুসির কাজে লাগে নাই, ফ্যাক্টরি ওয়ালার কাজে লাগে নাই, চামড়ার ব্যবসায়ী কাজে লাগে নাই, চামড়ার ব্যবসায়ী ডাকাত গো এটা কাজে লাগে না। শুধুমাত্র কাজে লাগে কুকুরে শুধুমাত্র এইটা খায়, এই ছাড়া আর কেউ এইটা খায় না, উপকৃত হইতে পারে না। এই দুনিয়া হলো সেই দুনিয়া। নবী বলেন এই দুনিয়া হইল মরা ছাগলের বাচ্চার সমতুল্য, মরা ছাগলের বাচ্চার মতো। এইটার পিছনে পিছনে আখিরাত ভুলে ভুলে যারা যারা দৌড়াইছে সবাই হলো ওই কুকুরের মতো। নাউজুবিল্লাহ, জোরে বলা লাগবে। নবীর কথা আপনার খারাপ লাগলেও সত্য, ভালো লাগলেও সত্য। আল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে সামনে নিয়ে মজার কথা বলেছেন। উনি বলেন যে দুনিয়ার পিছনে দৌড়ায় সে তো কুকুর, তাইলে দুনিয়াকে পিছনে রাইখা আখিরাতের দিকে যে দৌড়াবে, দুনিয়া তার পিছনে কুকুরের মতো ছুটবে। আপনি যে দুনিয়া করার জন্য আজকের ফজরের নামাজটা ছাড়লেন, জুমার নামাজটা ছাড়লেন, আসর মাগরিব ছাড়লেন, এশাটাও পড়লেন না, এই দুনিয়ার পিছনে আপনি কুকুরের মতো দৌড়াইছেন। আশরাফ আলী থানভী শুধু একা না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে এমন বহুত বুজুর্গানে দিন আছেন যাদের কাছে দুনিয়া কুকুরের মতোই সত্যিকারে আসছে, কিতাবে আছে, বাস্তব। হুজুরের কাছে এক আল্লাহর বান্দা আসছে, আয়েশা বলে হুজুর এই যে 1 লক্ষ টাকা আপনাকে হাদিয়া দিলাম। কয় লক্ষ টাকা? ওই জামানায় রূপার 1 লক্ষ টাকা কি কি আপনি এই জামানার 1 লাখ মনে করছেন? কয়েক কোটি টাকা। হুজুরে দেওয়ার পরে হুজুর তার চেহারার দিকে তাকায় বুঝছে হ্যাঁ টাকা দিছে নাম ফুটানোর লেগা। এই লেগা হুজুরে বলতেছে ভাই আপনার টাকা আমি নেব না, নিয়ে যান। সে কয় না হুজুর রাখেন। হুজুরে বলে না নেব না, লয়া যান। কয় হুজুর রাখেন। হুজুর কয় না নেব না, নিয়ে যান। এই বেটা এবার কয় ওই দিলের মধ্যে যে খান্নাসি আছে সিয়ারা দেয়, বোঝা যায় না। আমাদের খুলনা দৌলতপুরে এক লোক মানুষ হত্যা করছে, এই কাশপুর ব্রিজ এই জায়গায় আইসা চা খাইতে বসে আইসা পুলিশের কাছে ধরা খাইছে। মানে পুলিশের চেহারার দিকে তাকায় দেখে চোখটা লাল, মুখটা পুরা রয়েছে, হেভি টেনশনে। এমনি ডাকছে, কোনো জায়গাতে চুরি টুরি করে আইসে না পেরেশানিতে। কইছে কিরে তুই বাড়ি কই? কয় স্যার খুলনা। কয় কি গড়া আইসস? কত সন্দেহ হইছে, ধরছে। পরে দেখ কথা আর সোজাভাবে কইতে পারে না। পুলিশে কয় দাঁড়া, থানা ক। থানা কইছে, ফোন দিছে, কয় এলাকায় একটা হত্যা হইছে, আসামি পলাতক। তারে এই জায়গার থেকে দইরা চালান দিছে।
পুলিশ কি আর গায়ে লেখা দেখছে না আগের থেকে কেউ বলছে? বলে নাই, চেহারা দেখে পুলিশে আসামি ধরে খুলনায় পাঠাইছে। যারা যারা জান্নাতে ছিলা জান্নাতে চলে যাও, অনন্ত অসীমকাল থাকবা, কোনদিন আর বের হইতে বলবো না। আগের বার জান্নাতবাসীরা জান্নাত থেকে বের হইতে চায় নাই এই ভয়ে যে দুনিয়াতে মাত্র 60 বছরের জীবন যাপন করছি, সুবহানাল্লাহর বদৌলতে এত নিয়ামত পাইছি, এক ওয়াক্ত নামাজের বদৌলতে এত নিয়ামত পাইছি, এক সেজদার বদৌলতে এত নিয়ামত পাইছি, একবার সাদকার বদৌলতে এত নিয়ামত পাইছি, একবার জিহাদে শরীক হওয়ার এত পরিমাণ এত বড় নিয়ামত পাইছি, এত বড় মদের সাগর পাইছি, এত বড় দুধের নহর পাইছি। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এখন তো 1500 টাকা কেজি মধু, আর রব বলে জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতের ডাইরেক্ট সাগর দিয়া দিবে, মধুর সাগর দিয়া দিবে, দুধের সাগর দিয়া দিবে। সেই মদ আপনি কিনা মাতাল হয়ে ঘুরছেন, এটা তো দুনিয়াবি মদ, খাওয়া হারাম, বেচা হারাম, আজ্ঞায়া আইনা দেওয়াও হারাম। বিয়ে বাড়িতে তো এখন মদের আয়োজন হয়, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আপনার এলাকায় হয় না? আমি জানি হয়, আমি তো এই এলাকার ইমাম। বিয়ে বাড়িতে মদের আয়োজন হয়, মদের আয়োজন হয়, কপার পোড়া উম্মত। মদের আয়োজন বিয়ে নামক সুন্নাতের মধ্যে। এই দুনিয়ায় মদ খাবি, ওই দুনিয়ায় যায় মদ খাবি না। উপরে মদ খাইলে নিচে যায় মদ নাই, আর উপরে মদ থেকে বেঁচে থাকলে, হারাম থেকে বেঁচে থাকলে নিচেই মদের সাগর পাওয়া যাবে। সাঁতরাইতে পারবেন আর খাইতে পারবেন, ডুবাইবেন আর খাইতে পারবেন, জগ পইরা গ্যালন পইরা আইন না থুইয়া খাইতে পারবেন। কিন্তু এই জায়গা যদি এক ফোঁটাও খান তাহলে এটা কি পাবে? এই জায়গা যেই জিনিস হারাম ওইখানে সেই জিনিস হালাল। সুবহান। তো রব্বুল আলামিন যখন ডাক দিছে জান্নাতীদের ভয় হইছে, ওরে বাবা এত নিয়ামত ভোগ করে ফেলছি, অনেক বেশি তো হয়ে গেল, কোটি কোটি বছর তো হয়ে গেছে, মনে হয় আল্লাহ বলবেন অনেক ভোগ করছো আর জান্নাতে ঢোকা লাগবো না, যাওগা। এই ভয়তে এরা বাইরেতে চায় না। আর জাহান্নামীদেরকে ডাক শুনেই মাঠে আসছে কেন? তারা মনে করছে অল্প জিন্দেগিতে একদিন একটু শিরিক করছিলাম, আল্লাহরেও অস্বীকার করছি, মাত্র 60 বছরের জিন্দেগিতে আগুনে ঘুরে এলাইছে 5 কোটি বছর, মনে হয় শেষ হয়ে গেছে গা, এখন মনে হয় সাইরা দিব রে, এখন মনে হয় সাইরা দিব রে, এই আশায় দৌড় দিয়ে আইছে। কিন্তু রব যখন বলে দিবেন যাও আজকের থেকে স্থায়ীভাবে জান্নাতে তোমরা চলে যাও, স্থায়ীভাবে জাহান্নামে চলে যাও, জান্নাতীরা একে দৌড়ে জান্নাতে চলে যাবে, কিন্তু একজন জাহান্নামীও মাঠ থেকে যাইতে যাবে না। হুকুম আসবে খুদু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। জাহান্নামের আগুনের শিকল লাগায়া হেসরায়া টানতে টানতে জাহান্নামে নিয়ে ফেলাবে। জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, মালিক আপনি যদি একবার বলতেন, এত কোটি বছর পরে আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাবেন, তাও আমরা একটা আশার আলো দেখা আযাব সহ্য করে নিতাম। কিন্তু আপনি বললেন অনন্ত অসীমকাল জাহান্নামে থাকা লাগবে, তো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তো যন্ত্রণা বাড়বে, যে জীবনে কোনোদিন অনন্ত অসীমকালে আর মুক্তি নাই। দোস্ত আমি কথাই বলছি, অনন্ত অসীমকালের জিন্দগির দাম আল্লাহর কাছে আছে। এই ক্ষণস্থায়ী জিন্দগি দুনিয়া
দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নাই, মোটেও নাই বলেই রব্বুল আলামিন কিসের উপরে দুনিয়া টিকায় রাখছে? ভূমিকম্প দেয় নাই, কেন আযাব দেয় নাই? পাথরের বৃষ্টি হবে, এটা এখনো দেয় নাই। আসমান ছিঁড়ে যাবে, ওটা এখনো হয় নাই। সূর্য পড়ে যাবে, ওটা এখনো হয় নাই। তারকারাজি ছুটে ছুটে দুনিয়ার দিকে পড়বে, ওটা এখনো হয় নাই। জমিন বিদীর্ণ হয়ে যাবে, জমিনের কয়লার খনি বের হয়ে আসবে, জমিন থেকে স্বর্ণের খনি বের হয়ে আসবে, জমিন থেকে তেলের খনি, গ্যাসের খনি বের হয়ে আসবে। চেয়ারম্যান অফিসের এই খাল দিয়া এখন পচা পানি যায়, আর তখন স্বর্ণ রূপা এমন এই খাল দিয়া যাবে, কিন্তু কেউ ধরবে না। এই ঘটনাগুলো তো এখনো ঘটে নাই, শুধুমাত্র একটা কথার উপরে ঘটে নাই। এই সব অঘটন এখনো থেমে আছে। আসমান তার জায়গায় আছে, সূর্য তার জায়গায় আছে, চন্দ্র তার জায়গায় আছে, হুকুম মোতাবেক কাজ করে যাচ্ছে। দুনিয়াও আছে কেন? ওই যে নবীর হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে একজন আল্লাহ বলনেওয়ালাও যদি থাকে, ধ্বংস হবে না, কিয়ামত হবে না। চাই সে চায়ের দোকানদার হোক, চাই সে রিকশাওয়ালা হোক, চাই সে ফকির হোক, চাই সে গ্রাম্য কৃষক হোক, চাই সে নিম্নবিত্ত মানুষ হোক, চাই সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধিক্কৃত মানুষ হোক, তারপরও তার জবানে যদি আল্লাহ আল্লাহ উচ্চারণ হয়, আল্লাহর যদি চিনে, আল্লাহর নাম যদি বলে, দুনিয়া টিকে যাবে। আল্লাহর নাম বলে না তো আল্লাহর কাছে এই চার পাওয়ালা, মানে দুই হাত আর দুই পাওয়ালা মানুষ তো তখনও পৃথিবীতে থাকবে। এই মানুষ না, এই মানুষ দিয়া কোনো দরকার নাই। এই মানুষ তো আল্লাহ বাহাইতে চায়, এই মানুষ দিয়ে আমার রবের কি হবে? ক্বালা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন যেই দিন মানুষ বানানোর সিদ্ধান্তই নিছে, মানুষ যারা তারা শুনেন, যেই দিন আল্লাহ মানুষ বানানোর সিদ্ধান্তই নিছে, সেই দিন ফেরেশতাদের সাথে পরামর্শে বসছে। ফেরেশতাদের সাথে আমার মালিকের পরামর্শের দরকার নাই, ফেরেশতাদের সাথে পরামর্শের কিঞ্চিত পরিমাণ দরকার নাই। তারপরও ফেরেশতাদেরকে আল্লাহ জানাইছেন, আমি খলিফা পাঠাইতে চাই, মানুষ দুনিয়ায় পাঠাইতে চাই। মানুষগুলো কি বলছে? ফেরেশতাগুলো কি উত্তর দিছে? আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আপনি কি এমন মানুষ বানাইতে চাইতেছেন যেই মানুষরা দুনিয়ায় যায় ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়ায় যায় ওয়াসফিকুদ দিমা, একজন আরেকজনের রক্ত প্রবাহিত করবে, এমন মানুষ আপনি বানাইতে চাইতেছেন? রাজনীতি নিয়ে মারামারি করবে, দুই দলে কামড়াকামড়ি করবে, কিলাকিলি করবে, চান্দাবাজি লয়া কুপাকুপি করবে, ক্ষমতা নিয়ে ভাই ভাইরে মাইরে ফেলবে, জমি নিয়ে ভাই ভাইরে মারবে, বাড়ির জায়গা নিয়ে ভাই ভাইরে মারবে, চাঁদাবাজি নিয়ে ভাই ভাইকে মারবে, আরো কত কিছু নিয়ে অন্যায় ভাবে মুসলমানের মাথায় কোপ দিয়ে দেয়। এই মানুষ, এই অধম, এই মানুষগুলোকে, এই জাতিরে আপনি বানাইতে চাইতেছেন? আপনার কি জিকিরের কম পড়ছে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আপনার তাসবিহ আমরা আদায় করি, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি। আপনার মানুষ বানায় কি দরকার? আমরা তো যা যা লাগে সব দিতেছি, মানে প্রশংসা যা যা আপনার লাগে আমরা কি কম দেই? সুবহানাল্লাহ, হাদিসে আসছে কি পরিমাণ প্রশংসা, কি পরিমাণ প্রশংসা আল্লাহ পাকের ফেরেশতারা দেয়। খালি একটা শুনেন, আসমানের ফেরেশতা একদল এক তাসবিহ পড়ে, সেটা কি? সুবহানা মান যায়্যানার রিজালা বিল-লুহা ওয়া যায়্যানান নিসা বিজ-যাওয়াই। পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, যেই রব পুরুষদেরকে বানাইছে দাড়ি দিয়া, মহিলাদেরকে বানাইছে লম্বা লম্বা চুল আর বেনি দিয়া। কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতারে যেই দিন বানাইছে, যেই দিন হুকুম হইছে, সেই দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত একটা জিকিরই করবে, আর কোনো জিকির নাই।
যেই ফেরেশতা নামাজে দাঁড়ানো আছে কিয়ামত পর্যন্ত নামাজেই দাঁড়ায় রইছে, যেই ফেরেশতা সিজদায় কিয়ামত পর্যন্ত সিজদায়, যেই ফেরেশতা রুকুতে কিয়ামত পর্যন্ত রুকুতে, যেই ফেরেশতা আপনার খেদমতে সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার খেদমতে, যেই ফেরেশতা মাখলুকাতের খেদমতে, নিজামের খেদমতে, কিয়ামত পর্যন্ত এই কাজে। বলেন ফেরেশতারা কিচ্ছু অপরাধ করে না। ওয়াফআলুনা মা তুমারুন, মালিকের যেই হুকুম যতটুকু আছে সেই হুকুম ততটুকু পরিপূর্ণভাবে আদায় করছে। এই ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন তোমাদের থেকে আমার আর একদল মানুষ বানানোর দরকার আছে। সবাই মিলে বিরোধিতা করছে, আল্লাহ কাউরে পরিকল্পনা জানায় নাই। আল্লাহ শুধু বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কথা শেষ। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, এই কথা কয়ে আল্লাহ আদম বানায় ফেলছে। ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, ফুক দিয়া মানুষ দাঁড় করায় ফেলছে। হাওয়া আলাইহিস সালামকে বানায় ফেলছে। জান্নাত থেকে ঢুকায়া দিছে, জান্নাত থেকে আবার বাইরে করে দিছে। সব ঘটনা গইটা যাইতেছে আল্লাহর এক সিদ্ধান্তের উপরে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। জানা কি? প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আসমানে আলোচনা হইতেছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, ওই যে নামাজে যায় আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বলছেন, এই যে মজলিসে বসে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, ওই যে তাবলীগে আপনি বের হইছেন, ওই যে চরমনাইতে আপনি আল্লাহর নাম শিখার জন্য গেছেন, ওই যে পাহাড়ে আপনি কালিমার দাওয়াত দিতে গেছেন, ওই যে আপনি মাদ্রাসায় ছেলেকে নিয়ে ভর্তি করছেন, ছেলে দিন শিখতেছে, ওই যে আপনি দ্বীনের কাজ নিয়ে একজনের দরবারে গেছেন, অথবা আল্লাহর নামের জিকির রাত্রের বেলায়, দিনের বেলায়, চায়ের দোকানে যেখানে সেখানে বসে করতেছেন। আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাইকে কইছিল, তোরা না প্রথম দিন কইছিলিস মানুষ বানান লাগবে না, ওই দেখ আমার নামে জিকির করে, কেমন লাগে? এর লেগে মানুষ বানাইছিলাম। এই কাজে যখন দুনিয়ায় হয় না, মানুষ আর লাগবে না। এই জন্য আসমান তার অঘটন ঘটায় দিবে, জমিন তার সব অঘটন ঘটায় দিবে। সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেল। মানে 4 পাওয়ালা মানুষ, 2 পাওয়ালা, 2 হাতওয়ালা, এই মানুষগুলো তো আছে, চোখ মুখ মাথা তো ঠিক আছে, শুধু আল্লাহর নাম নাই। এই অপরাধে দুনিয়া তছনছ, এই অপরাধে মানব জমিন শেষ, এই অপরাধে দুনিয়ার লক্ষ কোটি কোটি মাখলুকাত সব শেষ। অফিস আদালত, ঘর বাড়ি, মন্ত্রণালয়গুলো, দেশের সংসদগুলো, সারা পৃথিবীর পাওয়ার হাউসগুলো সব কিছুকে আল্লাহ তছনছ করে দিয়েছেন এক অপরাধে। একজন মানুষ এই জমিনের মধ্যে আল্লাহ বললে ওয়ালা রাখি না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনারা কি উঠে যাচ্ছেন? প্রধান বক্তা আসতেছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমি থাকলে আপনারা আসেন না ইনশাআল্লাহ? আসেন না ইনশাআল্লাহ? হুজুর চলে আসবে। তো বলছিলাম ভাই, আল্লাহ বললে ওয়ালা মানুষ আছে, দুনিয়া আছে। বলেন তো মাদ্রাসাগুলো কি কাজের জন্য আছে? আল্লাহ বললে ওয়ালা বানানোর জন্য আছে। এই মাদ্রাসা বানানোর মাকসাদ এটাই, আল্লাহ বললে ওয়ালা মানুষ বানানোর জন্য। আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার সাথে আমাদের মাদ্রাসার শিক্ষার মিল আছে? এই জোরে কথা কন, আছে? যদি থাকতো তাহলে আল্লাহ মাফ করেন, সরকারের দোষ। আপনারা যদি না বুঝেন, আমরা বুঝি, তা আমরা আর কত কয়ে আগাইতে পারি কোন ভাই? আপনারা আজকে শুনলেন মানলেন না, কালকে শুনলেন মানলেন না, এক যুগ ধরে শুনলেন মানলেন না, আপনার জীবন চলে গেল মানলেন না, আপনার ফুলাফান আসবো তাও হুজুররা কইব তাও মানবো না, লাভ আছে? লাভ না। সরকারের কত দোষ দিমু? সরকার যদি বুঝতো এ জাতির আল্লাহর নাম শিখার দরকার আছে, তাইলে 10,000 গানের শিক্ষক নিয়োগ না দিয়া 10,000 কোরআনের শিক্ষক নিয়োগ দিত না? সরকার এটা দিছে? বরং উলামায়ে কেরাম মুসলিম তাওহীদি জনতার তোপের মুখে এটা বাদ করছে। কিন্তু এখন মন মানসিকতা আপনাকে চিনা হয়ে গেছে না? আচ্ছা, 54 বছরের সরকারের ইতিহাসে এখনো পর্যন্ত মুসলমানদের কোন দাবিটা সরকাররা আদায় করছে? আপনি একটু বলেন তো আমার। একটা বলেন যে, 2-4টা বলেন যে হুজুর নবীজিরে গালি দিলে ফাঁসির আদেশ বাংলাদেশে জারি করছে, কাদিয়ানীদেরকে কাফের জারি করছে, কোরআনকে লাথি মারলে শাস্তি হবে এই আদেশ জারি করছে। কোরআনরে লাথি বাংলাদেশে কয়েক মাস আগেও মারছে না?
মাসও হয় নাই, মারছে, আইন নাই। তো মুসলমানের, ইসলামের, আল্লাহর নাম রক্ষা হওয়ার কোন দাবি সরকার আদায় করছে? তারপরেও আপনারা বুঝেন নাই 54 বছর ধরে এইটাই আপনাকে লাগবো। লাগান, সবাই মিলে যদি আল্লাহর নাম ডুবাইতে যান তো কিয়ামত আইব। প্রতিদিন একবার কইরা আপনাকে কি কয় ভূমিকম্প হইব, তাতে আমার কি যায় আসে? আপনাকে লাগে তো আমারও মরণ লাগবে, মরণ খালি আপনাকে উপরে আইব না, আমার উপরেও আইব। এটা কোরআনে আছে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। গজব যখন আসে শুধুমাত্র জালেমদেরকে ধরে না, সাথে মুমিন, মুত্তাকি, পরহেজগার, নামাজীদেরকে লগে লয়ে মরে, পাপী মরে সাত ঘর মিয়া। তো আমি বলছি ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষা মিলে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মহিলারা, শিক্ষিকারা পর্দা খুলে, মুখ খুলে তারপরে ছাত্রছাত্রীদেরকে পড়ায়। আপনারা ফতোয়া দেন তো, ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী মুখ খুলে বেপর্দা মহিলার যুবক ছেলেদেরকে উস্তাদের সামনে বেপর্দা অবস্থায় শিক্ষা দেওয়া কি কোন মুসলমানের জন্য জায়েজ আছে? কথা জোরে কন। বেপর্দা মহিলা পুরুষ শিক্ষার্থীর সামনে পড়ানো কি জায়েজ আছে? জায়েজ নাই। না, খালি বেপর্দায় মহিলা এমপিতে দাঁড়ানো জায়েজ আছে। হ্যাঁ, তা জায়েজ না, এটা বুঝেন তুমি, আপনারা বুঝেন, ভালো করে বুঝেন। না না, বেপর্দা সবাই লাইগা না জায়েজ। শুধু বড় হইলা জায়েজ, এমপি হইলা জায়েজ, মন্ত্রী হইলে জায়েজ। কমিশনার যদি মহিলা হয় জায়েজ। যদি আপনার কি বলে মেয়র, আমাকে মেয়র ছিল না, মেয়র যদি বেপরদার হয় তাইলে জায়েজ। বেপরদা ওই সব জায়গা যায়। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। এই পুরুষ যুবকেরা, পুরুষ মুমিনেরা, وقل للمؤمنين يغضوا من أبصارهم, নজরকে হেফাজত করবা। وقل للمؤمنات يغضضن من أبصارهن, আর মহিলারা তাদের নজরকে হেফাজত করবে। আর পর্দা কিভাবে করবে জানেন? মাথার থেকে নিয়া পাও পর্যন্ত পরিপূর্ণভাবে ঢেকে ফেলবে। এটা হইল ইসলাম। হুজুর বোরকার মাপকাঠি তৈলে কোন? বোরকার মাপকাঠি হইল এমন বোরকা পরা লাগবে যেই বোরকার ভিতরে যুবতী মেয়ে আছে না, বৃদ্ধা মহিলা আছে, এই জিনিস বোঝা যাবে না, এইটার নাম বোরকা। সুতরাং মুখ বাইর করে আল্লাহর কসম বোরকা হয় না। স্টাইল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উঁচা নিচা বোঝা যায় এমন বোরকা পরলে বোরকা হয় না। সারা দুনিয়া দিয়াও সামনে আইনাও শরীয়তের বোরকা আপনি সাব্যস্ত করতে পারবেন না। সারা দুনিয়ার বোরকা দিয়াও সাব্যস্ত করতে পারবেন না। তাইলে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার সাথে আমাদের মাদ্রাসার শিক্ষা মিলছে ভাই? কয়টা অমিল বলবো? এত খালি একটা হওয়ার দ্বার কইছে। এমন যদি অমিল দেখাইতে চাই শিক্ষার ক্ষেত্রে, মূলনীতির ক্ষেত্রে, বিবর্তনবাদ আর একত্ববাদের শিক্ষার ক্ষেত্রে যদি মিলাইতে চাই, প্রত্যেকটা মিলানো দেখানো যাবে একদম সুস্পষ্ট ভাবে যে ওটার মধ্যে না জায়েজি, ওটার মধ্যে আল্লাহ ভুলানো কাজ, ওটার মধ্যে শয়তানের গোলামি, আর এটার মধ্যে কার গোলামি? জোরে গন্ত মাদ্রাসার মধ্যে কার গোলামি শেখানো হয়? আল্লাহর গোলামি শেখানো হয়।